আমাদের দেশে হঠাৎ করে না প্রচন্ড ঠিকঠাক কাগজ যদি চাইতে বসা হয় তাহলে খুব মুশকিল হয়ে যায় সেটা। কেননা আমাদের দেশে খুব ঠিকঠাক কাগজ, এবং শুধু তাই না, আমাদের দেশে কত রকম মানুষ বলুন তো। মানে কয়েক বছর আগে অব্দিও, মানে আমাদের ছোটবেলাতেও অর্ধেক লোকের জন্মের সময় বার্থ সার্টিফিকেট বাধ্যতামূলক ছিল না। আমার অনেক বন্ধু বান্ধবের বার্থ সার্টিফিকেট নেই, বা বার্থ সার্টিফিকেট যে খুব ইম্পর্টেন্ট জিনিস, এটাকে যত্ন করে রাখতে হবে, পরবর্তীতে আমার বারবার প্রমাণ দিতে হবে এটাকে দেখিয়ে যে আমি এদেশের নাগরিক, এই কথাগুলোই তো কখনো অনেকের মনে হয়নি। তো আমাদের দেশে বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন প্রথা অবলম্বন করেন, বিভিন্ন পদ্ধতিতে বাঁচেন, এরকম সব মানুষ আছে। তো হঠাৎ করে আজকে সবাইকে যদি বলা হয় যে না, সবাই গত 30 বছর ধরে, গত 40 বছর ধরে, গত 50 বছর ধরে সবাই সঠিকভাবে কাগজ মেনটেন করেছেন কিনা, এটা সব রকম কাগজ এটা আপনারা দেখান, সেটা বোধহয় আমাদের মতো একটা দেশের ক্ষেত্রে সেটা মুশকিল হয়ে যায়। আজ অব্দি, এই মুহূর্ত অব্দি যা জেনেছি তাতে 6 জন, তার মধ্যে 6 জনের মধ্যে 3 জন মুসলিম এবং 3 জন হিন্দু, তার মধ্যে একজন মারা গেছেন, তাহলে আছে 5 জন, 65 লক্ষ থেকে 5 জন। ওই 5 জনের জন্য আজকে সারা বাংলার মানুষ, মানে আমি এবার বাংলায় ফিরে আসি, বিহার নিয়ে আমাদের মাথা ব্যথা নেই এই মুহূর্তে। বাংলায় ওই 5টা লোককে ধরার জন্য, মানে ধরার কথা নির্বাচন কমিশনের নয়, ধরুন তর্কের খাতিরে ওই 4 বা 5 জন অনুপ্রবেশকারী চিহ্নিত হলেন, তার জন্য এই কোটি কোটি মানুষ প্রত্যেক দিন হেনস্থার শিকার হবেন। 104 বছরের মানুষ এইভাবে কোলে করে তুলে আনছে, আপনারাই দেখিয়েছেন, আপনাদের থেকেই তো আমরা জানতে পেরেছি। তো তাকে আসতে হবে প্রমাণ করতে, ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে থেকে তিনি ভারতবর্ষে বসবাস করেন, তাকে আসতে হবে প্রমাণ করতে যে তিনি এইখানে বৈধ ভোটার। প্রবলেমটা সেই জায়গায়। আমরা বলছি জাতীয় নির্বাচন কমিশন নিরপেক্ষ সংস্থা এবং অত্যন্ত সম্মানীয় একটা। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।